সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের দোকানে আজকে পুজো আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন একসাথে। তো চলো ওখানে কি কি করবো না করবো সবকিছু তোমাদের দেখাবো। ওপরে কিন্তু মা সবকিছু রেডি করে ফেলেছে, আর আমি দেখো রেডি হয়েছি সুতির শাড়ি, যেগুলোতে পরা হয় না। তো এরকম কোনো অকেশন আসলেই সুতির শাড়ি পরা হয়। কেমন লাগছে জানি। আমিও রেডি, পাঞ্জাবি পরে। আজকে আমাদের দোকানের উদ্বোধন। তো চলো, এখন দোকানে পুজো হবে। দিনটা ছিল 10th অফ সেপ্টেম্বর। দেখতেই পারলে সকাল সকাল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সাথে শাশুড়ি মাও চলে এসেছে, কারণ সেদিন ছিল আমাদের দোকানের পুজো। সাথে আরো একটি স্পেশাল দিন, যেটা আমার বরের জন্মদিন। যেহেতু সেদিন দোকানের পুজো ছিল, উদ্বোধন ছিল, ওপেনিং ছিল, তার জন্য কিন্তু আমার বরের জন্মদিনটা সেইভাবে স্পেশাল ভাবে সেলিব্রেট করা হয়নি এবার। যাই হোক, শাশুড়ি মা সবকিছু রেডি করে নিয়ে এসেছিল বাড়ি থেকে, এখন দোকানটা ঝাড় দিচ্ছিল। আর সেদিন এতটাই গরম পড়েছিল কি বলবো। এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাইও চলে এসেছিল। জানো তো, দোকানটা আরো বেশ কিছুদিন আগে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে আমরা সেটা করতে পারিনি। কারণ আমার বরের শরীরটা একদমই ভালো ছিল না, যার জন্য ও কোনো কাজই ঠিকমতো দেখাশোনা করতে পারেনি। ফলে হয়ে গেছে কাজে লেট, এর জন্য দোকানের ওপেনিংটাও লেট হয়ে গেছিল। কি আর করা যাবে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা ভেবেই আমরা শান্ত ছিলাম। আর ওদিকে দোকানের সামনে কিন্তু ফুল লাগানো হচ্ছিল, আর এদিকে দেখো সমস্ত কিছু একদম রেডি। বিয়ের আগে তো কোনোদিনও গণেশ পুজো দেখিনি, বিয়ের পরে কিন্তু প্রায় গণেশ পুজো হয় আমার শ্বশুরবাড়িতে, যেহেতু আমার শ্বশুরবাড়ি ব্যবসায়িক বাড়ি। এরকম আমার শ্বশুরবাড়িতে জানো তো বিশ্বকর্মা পুজো হয়। যাই হোক, ওইদিকে দোকানের সামনে একটু ফুলের মালা লাগানো হচ্ছিল। আমাদের বাড়িতে যত পুজো হয় এই ঠাকুর মশাই কিন্তু পুজোগুলো করেন। ওনার পুজোটা আমার বেশ ভালো লাগে, কেননা খুব জোরে জোরে মন্ত্রগুলো উচ্চারণ করে একদম স্পষ্টভাবে, যেটা কিনা খুব শুনতে ভালো লাগে। তো এদিকে অঞ্জলি টঞ্জলি হয়ে গেল। আর তোমরা আমাদের দোকানের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ কি বলবো, বারবার সবাই দোকানের ভিডিও দেখতে চাইছো। আসলে যেগুলো ভিডিও করা আছে আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন তো আমি ডেইলি দোকানে যেতে পারি না, যার জন্য আমি সব ভিডিও শেয়ার করতে পারবো না। যে মাঝে যখন যাব তখন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। দিকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত প্রসাদগুলো বেড়ে বেড়ে দিচ্ছিলাম আশেপাশের দোকানগুলোতে, আমার বর গিয়ে দিয়ে আসবে। আর তোমরা এখনো যারা আমাদের দোকানের অ্যাড্রেসটা বুঝতে পারছো না, সবাই কমেন্ট করছো, মেসেজ করছো, তাদের জন্য বলি আমাদের দোকানটা কিন্তু দিনাঠা চৌপতি থেকে গোসানি রোড যেদিকে যায়, ওই গোসানি রোডটাতেই সারদা সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, তার অপোজিটে, একদম অপোজিটে, আর কসমো বাজারের পাশে। এরপরেও যদি চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের দেওয়া নাম্বারে তোমরা কল করে নিও, আমরা তোমাদের গাইড করে নেব। এরপরে বাড়ি এসে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপরে রাতে যে কেকটা কাটা হয়েছিল সেটাই খাচ্ছিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার বর মিলে। তো কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।